আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন যিনি, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন চাচা আবু তালেব। কিনা তার বাবা ইন্তেকাল করেছেন জন্মের আগে, এতিম অবস্থায় বড় হয়েছেন। এই জন্য এতিমদের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক থাকে, কারণ তাদেরকে সবাই গ্রহণ করতে চায় না। তারা সমাজে একাকিত্ব অনুভব করে, তারা বিভিন্ন দরজা থেকে ধাক্কা খায়। ওরা আল্লাহ পাক তাদেরকে রহমতের কোলে উঠায় না। যদি সে আল্লাহ অনুগত হয়, যদি সে আল্লাহর কি হয়, অনুগত হয়। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের কষ্টের সময় বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? আমি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাইনি? তারপরে কি তোমাকে আমি প্রতিপালন করিনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। শেষে আপনার ইসলামের শেষে কি বলেছেন? ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি এতিম অবস্থায় ছিলে, আমি তোমার উপর এগুলো নিয়ামত দিয়েছি, অতএব তুমি এতিমদের প্রতি আর কঠোর হয়েও না। তুমি এতিমদের প্রতি কি হয় না, কঠোর হয়েও না। ওয়াম্মাস সাইলা ফালা তানহা, কেউ যদি হাত পাতে চায় হাতটাকে খালি ফিরায় দিও না। আল্লাহ নবী কারো হাত খালি ফিরায় দিয়েছে তখনও? কোনোদিনও না। যেদিন ঘরে একটু খাবার ছিল না, স্ত্রীদের সমস্ত ঘর খুঁজে খুঁজে একটা খেজুরের টুকরা পাওয়া গেল না, তখন তিনি বলেছিলেন যে আমার একজন মেহমান আছে, কে তার মেহমানদারি করবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন 8 জন 9 জন স্ত্রীর ঘর খুঁজে একটা খেজুর পাওয়া গেল না। এরকম স্ত্রী আপনাদের ঘরে আছে? এই যুগে সম্ভব? সারা দুনিয়া দিয়ে দিলেও বলবে কিছুই দাও নাই, ইল্লা মাশাল ইল্লা মাশাল ইল্লা মাশাল। আমাদের নবীজিদের ঘর দেখেন কি অবস্থা, এই যুগে সম্ভব? আমাদের মেয়েদেরকে বেশি বেশি ওয়াজ করতে হবে, মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ বাড়াতে হবে, মেয়েদেরকে দিয়ে মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করানো হবে। এদের আকীদা, এদের আমল, এদের স্বভাব, এদের আখলাক দিন দিন এত খারাপ হয়ে গেছে, প্রত্যেকটা ঘরের সাক্ষী, এক একটা ঘরের সাক্ষী। বেশি বলতে যাচ্ছি না, তবে আল্লাহ পাকের রহমতে অনেক দিনই মন আছেন যারা দিনের পথে ফিরে আসছেন। ভিতর থেকে দিন প্রতিষ্ঠা করা নিজের মধ্যে, আর দিনের বাহ্যিক লেবাস পোশাক এক জিনিস না। নবী এই এতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করেছেন 6 বছর বয়স, এতিমের উপর এতিম। তারপরে দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করা শুরু করলেন, তাকে পাশে বসাতেন, বলতেন আমার এই বংশধর একদিন অনেক বড় নেতা হবেন, আত্মবিশ্বাস দিতেন। তার নাম রেখেছেন মুহাম্মদ, মানে অত্যন্ত প্রশংসিত। তখন আরবের মধ্যে এই নাম কারোই ছিল না। এরপরে তার ইন্তেকাল হতো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর। এই 8 বছর বয়সের পর থেকে বলা যায় 50 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন। চাচা আবু তালেব জানতেন শিশু এতিম মুহাম্মদ সে যেন কোনো কষ্ট না পায়, এবং তিনি খুব লাজুক ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাইতেন না যেটা খাবার সামনে আসতো খেয়ে নিতে। পারিবারিক বিষয়গুলো বুঝতে পারছেন? তখন তার চাচি, তার নাম ছিল ফাতিমা, আবু তালেবের স্ত্রীর নাম কি? ফাতিমা। ওই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তার চাচি এবং চাচা আলাদা করে খাবার তুলে তুলে রাখতেন। ব্যাপারটা বুঝতে পারছেন? স্পেশাল কিছু খাবার রান্না করলে আলাদা করে তুলে রাখতেন, যাতে এতিম মুহাম্মদ সে কষ্ট না পায়। তাকে আলাদা করে খাওয়াতেন, আলাদা করে আদর করতেন, আলাদা মহব্বত করতেন। আমার নানি আমার সাথে এই কাজটা করতো ছোটবাক, আমি বলতেছি আলাদা করে তুলে রাখ। তো শুধু তাই না, এটা তো একটা ছোট্ট উদাহরণ দিলাম। এরপর তিনি তাকে ব্যবসা শিখিয়েছেন, ব্যবসার সফরে নিয়ে গিয়েছেন, নিজে বিয়ে দিয়েছেন। তারপরে চাচার উত্তরাধিকার তিনি পেয়েছেন। তারপরে নবী হলেন যখন, মানুষ চতুর্দিক থেকে তাকে গালিমন্দ করছে, অত্যাচার করছে, কেউ গায়ে হাত তুলছে, নারী ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে, কেউ অর্থনৈতিক বয়কট করছে, কেউ সামাজিকভাবে বয়কট করছে। এমন কোনো নির্যাতনের স্রোত নাই যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ফেস করতে হয় না, এমন কোনো স্রোতই নাই। শারীরিক, মানসিক, আত্মিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব ধরনের নির্যাতন তাকে সহ্য করতে হয়। এই সময় একজন ব্যক্তি পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে আছেন, তাকে প্রোটেক্ট করার জন্য। তার নাম চাচা আবু তালেব। কিনা আমরা এটা করতে পেরেছি? আমি আপনাদেরকে আমাদের নবীর প্রতি মুহাব্বতের নিদর্শন দেখাচ্ছি একটা। দেখ,
আমরা কি পরিমাণে মহব্বত করি। আমরা নবীর সুন্নত নিয়ে মাশাআল্লাহ খুব সোচ্চার। দাড়ির সুন্নত, নামাজের সুন্নত, আমিন জোরে আসতে, হাতু ধাপু গুঠাবো ইত্যাদি ইত্যাদি। আমরা নামাজে তার সুন্নতের জন্য সোচ্চার। ওই নামাজের ওযুটা যে বদনা দিয়ে করে আসছি, ওই বদনাটা একটা কাদিয়ানি কোম্পানি। এই জন্য আমাদের নবী প্রেমের নমুনা, আমাদের এলেম, আমাদের ইমানের নমুনা হচ্ছে এই আজকের দেশে, আজকের বাংলাদেশ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করেছে, তাদের সাথে আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের রিজিক, আমাদের দৈনন্দিন আসবাবপত্রগুলা, সুই থেকে নিয়ে শুরু করে বিমান পর্যন্ত মনে হয় তারা বানায় ফেলবে, আর আমরা ওগুলো গ্রহণ। ওই টাকাগুলো তারা ওদের মতবাদ প্রচারে ব্যয় করতেছে। একটা আমার ওস্তাদ একটা কথা বলতেন, এতে কাফের 10 দিনে বলেছেন যে কয়েক প্রকারের কাফের হয়। একটা হচ্ছে আবু জাহেল মার্কা কাফের, যে সত্য চিনেছে মানি না, নাউজুবিল্লাহ। ওকে চিনে নাই সত্য, সে নবীকে চিনে নাই, চিনেছে। আবু জাহেল কি নবুয়ত দাবি করেছিল? কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে। এক প্রকার কুফরি হচ্ছে মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই। নবীকে চিনে নাই, চিনেছে। মদিনায় নবী এসেছেন, দেখেছে, তার পিছনে নামাজও পড়েছে, নবীকে চিনেছে, কিন্তু বাইরে আবার স্বীকৃতিও দিয়েছে যে আমি মুসলিম, কিন্তু ভিতর থেকে ইসলামের ক্ষতি করে গেছে। এটা এক প্রকার কুফর। আল্লাহ পাক এই মুনাফিকদেরকে বলেছেন তারা জাহান্নামের হয়তো তলে থাকবে, তাই না? এক আসফালা মিনান নার আছে না কোরআনে, ইন্নাল মুনাফিকিনা ফি তারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা একদম জাহান্নামের অতল তলে থাকবে। আবু জাহেলেরও তলে, আব্দুল্লাহ বিন উবাই। আরেক প্রকার কুফর দেখে মুসাইলামা কাযযাব, মুসাইলামাতুল কাযযাব, নাম শুনেছেন? এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নবুয়ত দাবি করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, এবং ওই ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ কোরআন সাহাবীও শহীদ হয়েছে। তারপরে কিন্তু কোরআন সংকলনের বিষয়টা এসেছে এই পৃষ্ঠা আকারে, এবং মাসহাফে সংকলনের বিষয়টা ইয়ামামার যুদ্ধের পরেই সাহাবীদের মধ্যে এসেছে যে আমরা একটা মাসহাফে সংকলন করি। কারণ হাফেজে কোরআনটা এভাবে নিহত হতে থাকলে, শহীদ হতে থাকলে, কোরআন যদি আবার কিছু হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকারের কুফর, যে আবু জাহেল মার্কা কুফরি না, আব্দুল্লাহ বিন উবাই মার্কা কুফরি না, একেবারে মুসাইলামাতুল কাযযাব মার্কা কুফর। ওদের ওই বদনা দিয়ে ওযু করে এসে আমরা নামাজ পড়ি। আমাদের ইমানের হালত, আমাদের দিনের বুঝ আজকে এই পড়তে নামাজ বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চাচা আবু তালেব এইভাবে তাকে রক্ষা করার পরেও শেষমেশ কি হয়েছে শুনেন। চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগাদা দিচ্ছেন, চাচা খালি একটা বার বলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার জন্য আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী, আল্লাহর কাছে কান্নাকাটি করে হোক, সেজদায় করে হোক, যেভাবে হোক আপনাকে ইনশাআল্লাহ আমি জান্নাতে নিয়ে যাব। খালি একটা বার কি করেন, একটা বার বলেন। চারপাশে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই, তুমি কি আব্দুল মুত্তালিবের দিন ছেড়ে দিবা? এতদিন আব্দুল মুত্তালিবের দিনের উপর আছো, আজকে ছেড়ে দিবা? শেষমেশ চাচা আবু তালেব আব্দুল মুত্তালিব তার দিনের উপরেই ইন্তেকাল করলেন। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এত সাপোর্ট আপনাকে করেছেন চাচা আবু তালেব, এত সহযোগিতা, এত সহযোগিতা, আমাদের কল্পনার বাইরে, আমাদের চিন্তারই বাইরে। যারা সিরাত পড়ে নাই, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিনও পড়ে নাই, তারা বুঝতে পারবে না। যারা বাসায় একটাবার অন্তত সিরাতের কিতাব পড়েছেন, রাহিবুল মাহতুম হোক, রাহমাতুল লিল আলামিন হোক, যে কোনো সিরাতের কিতাব, তারা বুঝবেন আবু তালেবের কি ভূমিকা ছিল। আমার তো মনে হয় মুসলিম বিশ্বের হচ্ছে এই ভূমিকা নেয়, একা চাচা আবু তালেবের যে ভূমিকা ছিল। শেষমেশ তিনি কালিমা পড়তে পারলেন না। সাহাবীরা প্রশ্ন করেন, নবীজি বলছেন, আমার কারণেই আমার চাচাকে জাহান্নামের উঁচু একটা জায়গায় রাখা হবে, যেখানে তার পায়ের এই যে আমরা নলা বলি, এই পর্যন্ত আগুনে পুড়তে থাকবে না, নাউজুবিল্লাহ। এবং আগুনের একটা জুতা পরিয়ে দেওয়া হবে, এতেই তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, নাউজুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।